আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসায় থাকা উপকরণ দিয়ে কতটা সহজভাবে আর কতটা মজাদার পাস্তা তৈরি করা যায়। তো পাস্তা তৈরির জন্য প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি। তোমরা চাইলে এটাতে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো। এরপর আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। পানিটার গরম হয়ে আসলে এটার ভিতর পাস্তাগুলো ঢেলে দিব সেদ্ধ হতে। দেখতেই পাচ্ছ পাস্তাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি এখন একটা ছাঁকনির মাধ্যমে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে হালকা করে ধুয়ে নেব। পাস্তা সেদ্ধর সময় খেয়াল রাখতে হবে এটা অতটা বেশি সিদ্ধ হওয়ানো যাবে না, তাহলে এটা রান্নার সময় একদমই গলে যাবে। এরপর অন্য একটা পাত্রে কিছুটা তেল ঢেলে এটাকে গরম হওয়ার জন্য ছেড়ে দেব। তোমরা তোমাদের স্বাদ মতো এখানে ডিম ইউজ করতে পারো। আমি একটা ডিমকে খুব ভালোভাবে ছোট ছোট করে ভেজে নেব। এরপর এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে এরপর এটার ভিতর কেটে রাখা সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো একদম পুরোপুরি রান্না করা যাবে না, এটাকে 3 ভাগের 1 ভাগ রান্না করে নিতে হবে। কিছু পরিমাণ তেল, হালকা একটু লবণ আর আমি এটার ভিতর ডার্ক সয়া সস অ্যাড করে দিচ্ছি। এরপর সবগুলোকে খুব সুন্দরভাবে রান্না করব। সয়া সসের সাথে টমেটো সস দিয়ে রান্না করলে এটার স্বাদটা একদমই দ্বিগুণ হয়ে যায়। দশ থেকে 15 মিনিট এটাকে রান্না করার পর এটার ভিতরে আমি কিছু চিজ অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এরপর সবগুলোকে একসাথে মিশিয়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো অতটা বেশি সেদ্ধ হয়নি, আবার কিছুটা ভাজা ভাজাও হয়ে গেছে। এটার মধ্যে এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাস্তাগুলো ঢেলে দেব। পাস্তাগুলো সবজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি কিছুটা ম্যাজিক মশলা এটাতেই অ্যাড করে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি উপর থেকে কিছুটা চিজ ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর আর মজাদার লাগতেছে। এরপর এটাতে সস দিয়ে পরিবেশনের পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবে না।